আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম মামলার নথিপত্র আর সাক্ষী জবানবন্দির গণ্ডি পেরিয়ে অপরাধের ভয়াবহতা স্বচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন বিচারপতিরা। এ সময় প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মান বজায় রাখতে গুম এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে আরও স্বচ্ছতার জন্যই এই পরিদর্শন। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। ঘুটঘুটে অন্ধকার, যেখানে নিঃশ্বাস নেওয়াটাও যেন কঠিন। চারদিকে কনক্রিটের দেয়াল, বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট ছোট কক্ষ, যেন জীবন্ত মানুষের জন্য তৈরি এক অন্ধকার কবর। অভিযোগ, বছরের পর বছর এমন কক্ষগুলোতেই গুম হওয়া মানুষদের অবৈধভাবে আটকে রেখে চালানো হয়েছে নির্মম নির্যাতন। এই সেই গোপন বন্দিশালা যেখানে নিরপরাধ মানুষকে রেখে বছরের পর বছর টর্চার করা হতো। এখানে আসলে 5 মিনিট নিঃশ্বাস নেওয়ারও তেমন সুযোগ নেই, অথচ এখানে বছরের পর বছর রেখে তাদেরকে টর্চার করা হতো। যারা ফিরে এসেছেন তারা কি মন থেকে এখান থেকে বের হতে পেরেছেন, অথবা যারা ফিরে আসেননি তাদের স্বজনদের দাবি এর যাতে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার হয়। রাজধানীর উত্তরা র্যাব 1-এ বহু আলোচিত সেই আয়নাঘর ঘিরেই এবার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে সরেজমিন পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। অভিযোগ রয়েছে এখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকে গুম করে আটকে রাখা হয়েছিল। যাতে বুঝতে না পারে যে এই এতগুলো লোক আছে, এইজন্য তারা যাওয়ার আগে তারা এই কাজটা করে গেছিল। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এই পরিদর্শন করা হয়েছে। মিস্টার আরমান আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের যে পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা মনে করি যে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথেই করছে, এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের গলত পাওয়া যায়, সেখানে প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটর করি। অতএব আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই হচ্ছে। অন্যদিকে পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবী আয়নাঘর সংক্রান্ত অভিযোগকে অসত্য বলে দাবি করেন। ফিজিক্যাল ইন্সপেকশন হয়েছে, দিস ইজ ওকে, কিন্তু এটা আয়নাঘর না। সেখানে আমি ছোট্ট একটা আপত্তি আপনাদেরকে জানাইলাম, এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি না। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেলও পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।